হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার সাবুদানার পায়েস। আর এই পায়েসটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। আর রান্না করাও কিন্তু খুবই সহজ, ঝটপট এই পায়েসটি তৈরি করে নেওয়া যায়। তো পায়েসটি তৈরি করার জন্য আমাদের লাগবে সাবুদানা। তো এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। তো পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। খুব বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই হবে। তো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন হবে সাবুদানা সমান সমান যেন পানি হয়। তো ঢাকনাতে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো 1 ঘন্টা পরে পানিটা কিন্তু একদম শুক করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। সাবুদানা গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই। তো এখন সাবুদানা রান্না করার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি। আর এখানে কিছু বাদাম নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। আর সবগুলো বাদামগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে উঠিয়ে নিব। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বাদামগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বাদামগুলো উঠিয়ে নিয়ে সেম প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে যে সাবুদানাগুলো ভেজে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে সাবুদানাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি দারচিনি আর 2টি ছোট এলাচ। তো আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলো নাও দিতে পারেন। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। তো আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। তো জাল করে নেওয়ার পরে দেখবেন দুধটা কিন্তু ঘন হয়ে আসতে শুরু করবে আর সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু সাবুদানাগুলোকে খুব বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন মিষ্টি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও স্কিপ করতে পারেন, তবে আমি একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি। আর আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু এই পায়েসটা তৈরি করে নিতে পারেন। তো গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। আর এখানে যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেই ভাজা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি খুব বেশিক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে যাবে। যখন দেখবেন মোটা মোটা বলক ওঠা শুরু করেছে তখন কিন্তু বুঝে নিতে হবে এই পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো পায়েসটা কিন্তু আমার একদম রেডি, ঘন হয়ে এসেছে। এর বেশি ঘন করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে আসবে। তো চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এই সাবুদানা কিন্তু খেতে খুবই মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সাবুদানার পায়েসটা পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি ওপরে কিছু কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এভাবে একবার অবশ্যই সাবুদানার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।